জান্নাত, কিসের আওয়াজ হলো তোর রুম থেকে? কই ভাবি, কোনো আওয়াজ না তো, মনে হয় টিকটিকি আওয়াজ করছে। টিকটিকি? কিন্তু আমি তো সবসময় রুম ক্লিন করেই রাখি, তাহলে টিকটিকি কোথা থেকে আসবে? বৃষ্টি, তুমি কি পাগল হয়েছো? একটা আওয়াজ নিয়ে তুমি পড়ে আসছো, আমাদের হাতে সময় নেই, চলো তো চলো। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু জান্নাত তুই সাবধানে থাকবি, আর মেইন গেট সবসময় লক করে রাখবি। আমরা না আসা পর্যন্ত কিন্তু মেইন গেট খুলবি না। আর শোন, আমাদের কিন্তু 2 ঘন্টা সময় লাগবে আসতে, ঠিক আছে? প্রয়োজন হলে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। এই তোমাকে কতবার বলবো যেভাবে হুট হুট করে আমাদের বাড়িতে আসবে না, এক্ষুনি তো ভাইয়ার ভাবের কাছে ধরা পড়ে যেতাম। এই, তুমি জানো না, তোমাকে না দেখলে আমার একটু ভালো লাগে না। আর তুমি তো বাসা থেকে বেরই হতে পারো না, তো আমি কি করবো বলো? আর এখন তো তোমার ভাই আর ভাবি বাসায় নেই, চলো না। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা শোনো না, হ্যাঁ। আমরা যে এইভাবে জান্নাতকে একা বাসায় রেখে আসছি, এটা কি ঠিক হচ্ছে? মানে তুমি কি বলতে চাও? মানে আসলে হয়েছে কি, আমার না মনে হয় যে তোমার বোন মানে জান্নাতের কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে। আমি ওর চাল চলন, আচার ব্যবহার সব কিছুতে না এরকম আমার মনে হয়। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি বিষয়টা, কিন্তু তুমি বুঝতে পারোনি। বৃষ্টি, তুমি ভুলভাল ভাবতেছো। তুমি জানো না জান্নাত কতটা ভালো মেয়ে। তাছাড়া ও তো আমারই বোন, আমি ওকে ভালো করে চিনি। ও এ ধরনের কাজ করতেই পারে না। দেখো জান্নাত যে ভালো মেয়ে এটা আমিও অস্বীকার করছি না, কিন্তু তুমি তো বর্তমান জেনারেশন সম্পর্কে জানো। আসলে ওদের জেনারেশনের ছেলে মেয়েদের মাথায় কখন যে কি ভূত চাপে এটা কেউ বলতে পারে না। আর তাছাড়াও আমার না ওর আচার ব্যবহার, ওর চাল চলন খুব একটা স্বাভাবিক লাগছে না। আর আমি না আমাদের বাসায় প্রায় একটা আননোন জেন্টস পারফিউমের স্মেল পাই, যেটা তোমার না। বৃষ্টি, তুমি ফাও ফাও টেনশন করো না তো। তুমি যা ভাবতেছো এগুলো একদমই না। চলো তো চলো, আমাদের হাতে সময় নেই। ঠিক আছে। আরে আমার ফোন! বৃষ্টি, আমি তো ফোন ছেড়ে আসছি, কি করবো এখন বলো তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি টেনশন করো না। আমরা তো বাসা থেকে বেশি দূরে আসি নাই, চলো বাসায় গিয়ে ফোনটা নিয়ে আসি। তুমি একটাবার স্মরণ করে দিবে না আমি ফোন নিছি কিনা? আরে বাবা, আমি কি দেখেছি যে তুমি কি নিয়েছো কি নাওনি? তুমি কি আমাকে জিজ্ঞাসা করেছো? আচ্ছা যাই হোক, চলো। আচ্ছা ঠিক আছে, আসো। বেবি, আমার না এভাবে লুকিয়ে লুকিয়ে আসতে আর ভালো লাগে না, চলো না আমরা বিয়ে করে ফেলি। দেখো তুমি তো কোনো চাকরি করো না, আর একটা বেকার ছেলের সাথে কি কোনো ফ্যামিলি থেকে বিয়ে দেয় বলো? তুমি যেভাবে হোক আগে একটা কাজ ম্যানেজ করো, তারপর আমরা ঠিক বিয়ে করে নিব। দেখো, আমার না পরের আন্ডারে চাকরি করতে একটু ভালো লাগে না। আমি চাই আমার নিজের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে। তাই ভাবছি একটা বিজনেস স্টার্ট করি, বুঝছো? এই শোনো না, তোমার ভাইয়ার তো অনেক টাকা পয়সা, ওখান থেকে কিছু টাকা এনে আমাকে দাও। তারপরে আমি একটা বিজনেস স্টার্ট করি, স্টার্ট করার পরে তারপরে তোমার আর আমার দিনগুলো সুন্দরভাবে কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, ওসব না হলে পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, জান, চলো না আর একটু ঘুরি। জান্নাত! আরে ভাবি, তোমরা না বাজারে গেছিলা, তো তাড়াতাড়ি কিভাবে চলে আসলা? কেন এত তাড়াতাড়ি এসে কি তোমাকে খুব ডিস্টার্ব করে ফেললাম? আশরাফ, এবার তোমার বিশ্বাস হয়েছে তো যে তোমার বোনের কোনো একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার আছে? আমি বারবার করে তোমাকে বলেছিলাম, তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাও না। এখন দেখেছো তো। আরে ভাবি, তুমি যেগুলো ভাবছো সেটা ভুল, আসলে তোমার ধারণাটা ঠিক না। আমি কোনটা ভুল ভাবছি জান্নাত? তো আমি যদি ভুলই ভাবি তাহলে তুমি এই ছেলেটার সঙ্গে রুমের ভিতরে কি করছিলে? বৃষ্টি, তুমি চুপ থাকো, আমি দেখতেছি। জান্নাত,
তুই এই ছেলের সাথে কি করতেছিস? আর এই ছেলেটিকে বলতো। আশরাফ, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি ছোট বাচ্চা নাকি তুমি এখনো ফিডার খাও যে তুমি ওদের কাছে জিজ্ঞাসা করছো যে ওরা দুজন রুমের ভিতরে কি করছিল? একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক মেয়ে একসাথে রুমের ভিতরে কি করে তুমি জানো না? হ্যাঁ, বুঝতে পারছি। জান্নাত, ভালোই ভালো বলতেছি, বল এই ছেলেটিকে। ভাইয়া ও আমার ফ্রেন্ড হয়। চুপ, একদম চুপ। একটা মিথ্যাকে ঢাকার জন্য তুই আর কত মিথ্যা কথা বলবি জান্নাত? সিস, তোর লজ্জা করতেছে না এই সমস্ত মিথ্যা কথাবার্তা বলতে? তোর ভাবি আমাকে প্রায় বলতো, আশরাফ, জান্নাতের বিহেভিয়ারে আমি বেশ কিছুদিন যাবত অনেক সেন্স দেখতে পাচ্ছিলাম। আমার মন বলতেছে জান্নাত কোনো ছেলের সাথে সম্পর্ক করতেছে, কিন্তু আমি না তোর ভাইয়ের কথা বিশ্বাস করিনি। কসম আমি বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করবো? কারণ তোর প্রতি আমার অগাধ আস্থা ছিল, বিশ্বাস ছিল যে তুই এমন কাজ কখনো করতেই পারিস না। আমি সবাইকে গর্ব করে বলতাম আমার একটা ছোট বোন আছে যে কিনা অনেক ভালো, অনেক ভদ্র, কিন্তু আজ আমি বুঝলাম আমার এতদিনের চিন্তা চেতনা সব কিছু ছিল ভুল। লজ্জা করলো না তোর? এই তোর লজ্জা করলো না? তোর বিবেকে এতটুকু বাধা দিল না যে তুই যা করতেছিস, অন্যায় করতেছিস, দিনের পর দিন আমাদের অগোচরে আমাদের এই বেডরুমে অন্য একটা ছেলেকে এনে তুই রাসলীলা রঙ্গলীলা করতেছিলি? এই এসব করার আগে তোর অন্তত একটাবার ভাবা উচিত ছিল যে এই সমস্ত কথাবার্তা যদি আমার ভাইয়া শুনে, আমার ভাইয়ার রেপুটেশনটা কি হতে পারে, এই ফ্যামিলির রেপুটেশনটা কি হতে পারে, আমার ভাবির রেপুটেশনটা কি হতে পারে, ইভেন আমাদের মা বাবার রেপুটেশনটা কি হতে পারে। কোনো কিছু না ভেবে দিনের পর দিন নাম করে গেছিস। আমার না ভাবতে অবাক লাগতেছে যে তুই আমারই ছোট বোন, এই শিক্ষা তোকে দিছি, এই তোকে ভালো কলেজে ভর্তি করে দিয়েছি, তুই যখন যেটা চাচ্ছিস তোর সামনে আমি সেটাই হাজির করে দিচ্ছিস, কারণ তোকে আমি অনেক ভালোবাসি, তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি, কিন্তু আজ আমার সমস্ত স্বপ্ন তুই নষ্ট করে দিলি রে। আমি না কখনো ভালোবাসার বিপক্ষে না, আমি সবসময় ভালোবাসার পক্ষে। তুই একটা ছেলেকে ভালোবাসিস, এগুলো তো তুই আমাকে বলতে পারতি, ইভেন তোর ভাবিকে জানাতে পারতি, আমরা সব কিছু মেনে নিতাম, কিন্তু না করে তুই বাইরের একটা ছেলেকে এনে আমাদের এই ড্রয়িং রুমে নোংরামো করে গেছিস। একটা বারের জন্য তুই তোর ভাবির কথা ভাবিসনি, তোর ভাইয়ের কথা ভাবিসনি, ফ্যামিলির কথা ভাবিসনি। না না, তোর মতো জঘন্য মানুষ আমি আমার লাইফ আর একটাও দেখিনি। একটা মানুষ কতটা জঘন্য হলে, কতটা নোংরা হলে এমন কাজ করতে পারে। তোর মতো জঘন্য মেয়ের সাথে কথা বলতে না আমার রুচিতে বাড়তেছে। আমি তোর জন্য তোর ভাবিকে বকাবকি পর্যন্ত করেছি। আমি সবসময় তোর ভাবিকে বলতাম জান্নাতের কেয়ার করো, জান্নাতকে দেখে শুনে রেখো, কিন্তু না, আসলে না, তুই মানুষ হতে পারিসনি, তুই হয়েছিস অমানুষ। আর এই ছেলে, তোকে বলতেছি, তোর না সাহস আছে, তুই কিভাবে পারলি আমাদের বেডরুমে এসে আমার এই বোনের সাথে নোংরামো করতে? আসলে তোকে দোষ দিয়ে লাভ কি? আমার তো ঘরই ঠিক নেই। কি ব্যাপার? এই কারেন্টের খাম্বার মতো কেন দাঁড়িয়ে আছিস কেন? ভালোই ভালো বলতেছি, যা বের হ, নাহলে কিন্তু পুলিশ ডেকে ধরে দেবো। যা। আরে জান্নাত, শোন, আমি ডিসিশন নিয়েছি আজকের পর থেকে আমার বাসায় তোর থাকা হবে না। তুই তোর জামা কাপড় যা কিছু আছে সব কিছু লাগেজে ভর, এখন এই মুহূর্তে তুই মা বাবার কাছে চলে যাবি। মিষ্টি, আসো।